الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান کرام যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে
আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতের তাফসীর পেশ করা হবে। সূরাতুত তাওবা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এই সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 9টা গুণের কথা বলেছেন। এই 9টা গুণ যারা জীবনে বাস্তবায়ন করবে, নিজের জীবনে জানবে এবং সুন্দর করে মানবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। এখন এই 9টা গুণ আমাদের সুন্দর করে জানতে হবে আর নিজের জীবনে সংগ্রাম করতে হবে। 9টা গুণ আমার পরিপূর্ণ অর্জন করা লাগবে। জানতে পারলে, চেষ্টা করলে অর্জন করা সম্ভব নয়। আর এই কোরআন থেকেই আপনার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট জোগাড় করতে হবে। যেহেতু আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ সে ওয়াদা পূরণকারী পৃথিবীতে আর কেউ নয়। তিনি যেহেতু ওয়াদা করেছেন যে এই 9টা গুণ যে বান্দা জীবনে বাস্তবায়ন করতে পারবে, তাকে হে নবী আপনি বলে দেন তাকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই 9টা গুণ আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 12 নম্বর আয়াতে প্রথমে বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন হামিদুনাস সাইয়্যিহুনাল রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা গুণের প্রথম যে গুণের কথা বলেছেন, 1 নম্বর গুণ হচ্ছে আত-তাইবুন। মুমিন বান্দারা যখনই গুনাহ করে সাথে সাথে তওবা করে নেয়। সকালে তওবা করে, ভুল করলে আবার দুপুরে তওবা করে, আবার যদি রাতে ভুল হয়ে যায় সাথে সাথে তারা তওবা করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দারা খাঁটি তওবা করে, এই তওবাকারীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। যারা খাঁটি দিলে তওবা করবে, তাওবাতান নাসুহা করবে, আল্লাহ পাক বলেন এদেরকে আমি আর ফিরাই দিই না, আমি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। তা মুমিন বান্দাদের 1 নম্বর গুণ হচ্ছে তারা সর্বসময় আল্লাহর কাছে তওবা করে। মুমিন বান্দাদের 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহ বললেন আল-আবিদুন। মুমিন বান্দাদের 2 নম্বর গুণ হলো তারা নিষ্ঠার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আল-আবিদুন তারা একমাত্র রবের গোলামি করে, আর কারো গোলামি করে না। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাবা ঘরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ইবাদত করবে তাদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যারা সত্যিকারে একেবারে মন থেকে রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দান করবে। আল্লাহ বললেন, যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করব, ক্ষুধার সময় রিজিক দিব। সুবহানাল্লাহ।
2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ বলেন এই বান্দার সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সমস্ত বিপদের নিরাপত্তা নেন আর কোনো বিপদের আশঙ্কা থাকবে, আল্লাহ পাক হেফাজতের মালিক। আল্লাহ পাক বললেন যারা কাবার মালিকের ইবাদত করবে আমি আল্লাহ তাদের রিজিক দেব আর তাদের সমস্ত বিপদ থেকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, আমাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতে পারবে না। যেহেতু সৃষ্টি করেছি আমি, তোমাদেরকে খাওয়াই, যা কিছু সব লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করি, আর ইবাদত তো আমার করা লাগবে, অন্য কারো ইবাদত করতে পারবো না। এটা আমি আদেশ করছি, যে আমি আল্লাহ আদেশ করছি আমি আল্লাহ পাককে বাদ দিয়ে কারো ইবাদত করতে পারবো না। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক। কিন্তু আমরা যে আপনারা তো মনে করেন যে আমরা তো আল্লাহরই ইবাদত করি, কিন্তু না, আমাদের সমাজে হাজারো মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য ইবাদত করে। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখেন আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে কারো নামের জিকির করতে পারবো না। আমাদের সমাজে অনেক পীর সাহেবরা নিজেদের মন করা জিকির চালু করেছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আছে না নাই সমাজে? কিন্তু আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে দেওয়া এরকম জিকির নাই। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা চলবে না, মন করা। আবার আমাদের দেশে এমন বক্তা আছে যারা জিকির করে আল্লাহ তাআলা রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খানি হয়ে সকলে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আবার বলে রাসূল গেলেন গায়েব হইয়া, রাসূলের দান খাজাকে দিয়া নবী গেলেন গায়েব হইয়া। এর মানে হচ্ছে আল্লাহ ফকির হয়ে গেলেন, তার সম্পদ রাসূলকে দিলেন, আর রাসূল খাজাকে দিয়া রাসূল গায়েব হয়ে গেলেন। তার মানে সব ধন্যবাদ এখন খাজার কাছে। এই খাজার কাছে যাও, খাজার কাছে সিজদা করো, তার ইবাদত করো, তার এখানে আসো, মাজারে সিজদা দাও, তাহলে তোমরা ধনী হয়ে যাবে। এরকম মাজার আছে না নাই? বাংলাদেশে আছে না? পীর সাহেবের গান গায় সারাদিন, আল্লাহকে বাদ দিয়ে পীর সাহেবের জিকির করে। যেই ব্যক্তি বলল যে আল্লাহ ধন রাসূলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেলেন, সাথে সাথে লোকটা মুশরিক হয়ে গেল। আল্লাহ কি ফকির হওয়ার মতো আমাদের রব? আল্লাহ বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি গনি। গনি শব্দের অর্থ কি? ধনী। আল্লাহ আয়াতে বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একক সত্তা মালিক হচ্ছি আমি আল্লাহ। সেই আল্লাহকে ফকির বানাইছে, কত বড় বেয়াকুব! এই যত হাজার হাজার শ্রোতার সামনে এই কথা বলেছে, আর এর প্রতিবাদ যারা করে নাই সবাই মুশরিক হয়ে গেছে। প্রতিবাদ না করা মানে কি? তারাও মাইনে গেছে। আবার আমাদের সামনে আমরা অনেক জায়গায় দেখতে পাই কারোর সামনে মাথা নত করা আল্লাহ পাক নিষেধ করেছেন, জায়েজ নাই, তাইলে তোমাদের ঈমান থাকবে না। আমাদের সমাজে অনেক পীর সাহেবকে সিজদা করে, এমন আছে না নাই? আছে না? আমাদের সমাজে অনেক ভণ্ড পীর আছে, তারা সিজদা করে পীরকে, নাউজুবিল্লাহ বলে। আমরা দেখেছি এই মাইজ ভান্ডার, আমি ইতে কালীডাঙ্গা ওখানে একটা মসজিদে নামাজ পড়াইতাম জুমা, তো ওখানে একেবারে রামগঞ্জের পুরা এই মাইজ ভান্ডারের গোড়াঘাট ওখানে। তো ওখানে তারা বলছে, যারা পাশে কিছু ভালো মানুষ তো আছে নামাজি মুসলমান যারা, তারা বলছে যে এই পীর সাহেবকে এর মুরিদান যারা আছে সবাই সিজদা করে। পীর সাহেব যখন না থাকে তার গদিতে টাকা দেয়, আবার গদিতে সিজদা করে, নাউজুবিল্লাহ। এবং এমনকি তারা বলেছে এই পীর সাহেব 6 মাস পর গোসল করে,
এই গোসলের পানি ধরে তারা সবাই এতে গোসলের বোতলে নিয়ে নিয়ে বাড়িতে খায়। এ খাইলে নাকি রোগ মুক্তি হয়। নাউজুবিল্লাহ বলেন, রোগ শেফা দেওয়ার মালিককে আল্লাহ। সেখানে পীর সাহেবের গাদোয়া পানির মধ্যে তারা শেফা আশা করছে। তাইলে কি তার এককভাবে আল্লাহর ইবাদত আছে? তারা আল্লাহ ছাড়াও অন্য মানুষের কাছেও সেবা চায়, সেবা চায়। তাহলে তারা একক আল্লাহর ইবাদত করছে কোথায়? আমাদের সমাজে অনেক মানুষ আছে মাজারকে সিজদা করে। এমন অনেক মাজার আছে, আমরা দেখি মাজারে সিজদা দেয়। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মাজারে সিজদা দেয়, পীরকে সিজদা দেয়। তারাও আমাদের মতো দাঁড়িয়ে টুপি লম্বা জুব্বা গায়ে যাচ্ছে না, তাদের মধ্যে আলেম ওলামাও আছে। অথচ এই লোকগুলা সব মুশরিক। আল্লাহ পাক সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়াকলিমু আকসারুহুম বিল্লাহি ইন্নাহুম মুশরিকুন। আল্লাহ বলছেন অনেক মানুষ ঈমান আনার পরেও মুশরিক। নামদারি মুসলমান কিন্তু লোকটা মুশরিক, ঈমান নাই। কারণ এই যে মাজারে সিজদা করে, পীরকে সিজদা করে, পীরের গান গায়, পীরের ভালোবাসা, আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের গুণগান গায়। আল্লাহ তো দাবি করেছেন আল্লাহ রব্বুকা, তোমরা ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক, অন্য কারো ইবাদত করতে পারবো না, কারো কাছে সাহায্য চাইতে পারবো না। সন্তান হয় না, অনেক জায়গায় তাবিজ আনতে যায়, সন্তানের জন্য পীরের কাছে দোয়া আনতে যায়, টাকা দেয়, মাজারে আছে না। এই যারা সন্তান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে শুধু আশা করলেই ইমান থাকবে না, কারণ তারা আল্লাহর সঙ্গে শরীক বসাইছে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আবার মানুষের কাছেও তারা আশা করে। তার মানে কি, সেও ক্ষমতাশীল, সন্তান দিতে পারে। তাহলে ইমান থাকবে না। ইমান বুঝতে হবে। আমরা তো অনেক ইমানই বুঝি না, ইমান কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোন ব্যক্তি যদি শিরক করে, কোন মানুষের সামনে মাথা নত করে, কাউকে কোনো মাজারে টাকা দেয়, তাহলে লোকটার সাথে সাথে কাফের হয়ে যাবে। শিরিক যদি করো, আল্লাহ পাক বলছেন আলাউ আশরাকু, তাহলে তোমার ঈমান শেষ হয়ে যাবে, আমলও শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। তামাম পৃথিবীর যা কিছু আছে সব বান্দার গোলামি করছে, তারা ভোগ করছে। ফল ফলাদি, মাছ, যা কিছু, গোশত, এই সব নিয়ামত তারা খায়, আমরা খাই না? সবাই আমাদের খেদমত করছে। আর বান্দা এত নাজ নিয়ামত খেয়ে আল্লাহ বলছেন এরা আমার সিজদা করবে, আমার ইবাদত করবে। আর আমরা এই নাজ নিয়ামত খাই লাফালাফি করছি সমান। আমরা মুসলমান জাতি, আমাদের অনেকের ধারণা যে আমরা ইবাদত মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ইবাদত, আর বাকিগুলো ইবাদত না। এইখানেই আমাদের বড় ব্যর্থতা, বড় ভুল। সেটা হচ্ছে আপনি মনে করেন যদি একটা গাছ লাগান, মুসলমান ধর্ম এমন একটা ধর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা ফলকার গাছ বপন করে, ওই ফলকার গাছে যদি একটা ফল হয়, ওই ফলটা যদি পাখিতে খায় তাহলে সাদাকার সওয়াব হবে। ওই গাছে যদি ফল হয়, আত্মীয় স্বজন দিলে সাদাকার সওয়াব হবে। ওই ফলের ফল যদি ওই গাছের ফল নিজেরা খায় তাতেও সাদাকার সওয়াব হবে। ওই গাছের ফল যদি মাটিতে ঝরে যায় তাও সাদাকার সওয়াব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গাছ দিয়ে মানুষ অক্সিজেন পাবে, তাহলে গাছ লাগানোর বড় ইবাদত কিনা? একটা মানুষ অসুস্থ, হাসপাতালে আছে, তার রক্তের প্রয়োজন। এখন যদি ওই লোকটা রক্ত না দিলে মারা যাবে, এই মুহূর্তে আপনার রক্তের সাথে তার রক্তের গ্রুপের মিল আছে, আপনি যদি একটু রক্ত দিয়ে তাকে বাঁচাই দেন, আপনি যেন তাম পৃথিবীর মরা মানুষগুলো বাঁচাই দিলে যে সওয়াব পাবেন,
সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা বিপদের সময় একটু রক্ত দিলেও অনেক বড় সওয়াব। লবণাক্ত এলাকা, ভালো পানির ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় রাস্তায় আশেপাশে পানির ব্যবস্থা নাই, আপনি সেখানে একটা ডিপ টিউবওয়েল বসাই দেন। ওই এলাকায় ভালো পানি পাওয়া যায় না, ডিপ টিউবওয়েল বসাই দিলে ওখানে যদি মিষ্টি পানি ওঠে, এই পানি যত মানুষ খাবে আপনি সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুন্নাহ মোতাবেক যদি আপনি ব্যবসা করেন, এই ব্যবসায় এত ফজিলত নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে সুন্নাহ মোতাবেক যদি কেউ ব্যবসা করে তাহলে তার হাসর নাসর হবে, নবী সিদ্দিক শহীদগণের সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসার কত বড় ফজিলত! আর এই ব্যবসাকে আমরা এখন জাহান্নামে যাওয়ার কালে বড় রাস্তা তৈরি করে নিয়েছি। ব্যবসায় এখন ভেজাল দেয়, তাই না? ব্যবসায় ফরমালিন মিশায় কিনা, ফলে মাসলিন, তাহলে খাদ্যে ভেজাল দিচ্ছে, মাপে কম দেয়। আমি কিছুদিন আগে 2 কেজি গোশত কিনে আনছি, বাসায় আমার পালা ছিল, তাই করে দেখি ট্রাই করে ঠিক মতন দেয় কিনা, মাইপে দেখি 150 গ্রাম গোশত কম। মুসলমান, তার কাছে ওই বাজারে যে কয়েকজন ব্যবসায়ী ছিল তার মধ্যে তার মাথায় টুপি আছে, সুন্দর ফর্সা মানুষ, চেহারা সুন্দর, দাঁড়িয়ে আছে, তার কাছে গেছি বিশ্বাস করে, সে করছে এই ঘটনা। আল্লাহ তো বলছেন আইনুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় মাপে কম দেবে তাদের ধ্বংস। তাহলে এই ব্যবসা করলে আপনি নবী সিদ্দিক শহীদগণের সাথে জান্নাতে যাইবেন। মাপে কম দেবেন, খাদ্যে ভেজাল করবেন, আবার মিথ্যা বলবেন, হুজুর কেনা দামে দিয়েছে, কেনা দামে দিয়ে ওটাকে চুরি করবে, কেনা দামে দেয় কিভাবে, মিথ্যা বলেছে আমার সাথে। এরপরে আপনি এই ব্যবসায় তারপরে মিথ্যা যা বলছে তো বলছে, একবার আবার 1 টাকার মাল 3 টাকা বিক্রি করে। একটা কাপড় 1500 টাকায় আনছে, কাপড়টার কালার সুন্দর হয়েছে, কোয়ালিটি মানুষের দেখতে খুব ভালো লাগে, কিন্তু সুতা অত ভালো না, ডিজাইন ভালো, তাই দেখে এখন মানুষ অনেক আগ্রহ করে, তাই আমি 3000 টাকা আছে, 3000 টাকা নিয়ে যাচ্ছে। তো 1500 টাকার কাপড় 3000 টাকা বছর লাইট আছে, 1500 টাকা আপনি 200-300 টাকা লাভ করতে পারেন, কিন্তু আপনি তো 1500 টাকা লাভ করতে পারেন না। এমন ব্যবসা নীতি কি রাসূলুল্লাহ শিখিয়ে গেছে? 300 টাকার গেঞ্জি 1200 টাকার আছে, ওই 150 টাকার গেঞ্জি শপিং মলে উঠলেই ওই জায়গার পজিশন হিসেবে ওইটা 1200 টাকা আছে। এগুলো সব জুলুম না মানুষের পরে? এ ধরনের ব্যবসা করলে আপনি জাহান্নামে যাবেন। শুধু তাই নয়, মানুষের সাথে যদি ভালো ভালো কথা বলেন তাও আপনি সাদাকার সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি কারো সঙ্গে একটু হাসি মুখে কথা বলেন, আপনি সাদাকার সওয়াব পেয়ে যাবেন। সুন্নাহ মোতাবেক আপনার জীবনে রাজনীতি করা লাগবে। মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, রাজনীতি করে দিন, মানুষ রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য সে সারাদিন লাফায়। তাহলে যে আপনার বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করতে চায় সে যাবে কোথায়? জাহান্নাম। আপনি বোঝেন, এই মানি বোঝেন, গণতন্ত্র, সেকুলার, ধর্মনিরপেক্ষবাদের অর্থ বোঝেন সবাই? না বুঝে আমরা ধর্ম পালন করি, রাজনীতি করি। এর মানে হচ্ছে ধর্ম শুধু নামাজ রোজা এটা করবে, আর সংসদ, রাজনীতি, মানে আইন আদালত সব জায়গায় সংখ্যালঘু মানুষ যেটা সিদ্ধান্ত দেবে, মানুষ রচিত আইনে চলবে। তাইলে এটা কি ইসলাম পরিপন্থী না? মানুষ রচিত আইনে যদি আপনার সংসদ, অফিস, আদালত, সচিবালয়, মন্ত্রণালয় সব চলে, আর আমরা মসজিদে এসে নামাজ পড়লেন, কাজ হবে? আল্লাহ বলছেন আলা লাহুল খালক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তা। আর আপনি মানুষ রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতি করি, তাহলে আপনার এই রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। আপনার মুসলমান রাজনীতি করতে হবে, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত কিভাবে হবে, আল্লাহর নিয়ম কানুন দিয়ে আপনার ফ্যামিলি চলা লাগবে, সমাজ চলা লাগবে, সংসদ চলা লাগবে, অফিস আদালত সব চলা লাগবে। তাই না মুসলমানের রাজনীতি ঠিক আছে, এই রাজনীতি আপনাকে জান্নাতে পৌঁছে। হাদিস শরীফে এরকম পাওয়া যায়, দিন প্রতিষ্ঠার কাজে নামাজ, যুদ্ধের সময় দিন প্রতিষ্ঠার জন্য
অনেক উক্ত নামাজ নবীজি কাজা করে পড়েছেন। হজ ফরজ, এই হজ স্থগিত করে যুদ্ধের কাজ চালাইছেন নবীজি। তা নবীজি বলেছেন দিন প্রতিষ্ঠার কাজে নামাজ, রোজা, হজ এর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ। কথার ওজন বুঝতেছেন? নামাজ, রোজা, হজ এর চাইতেও দিন প্রতিষ্ঠার কাজ করা বড় ফরজ। কারণ দিন যখন প্রতিষ্ঠিত হবে তখন আর নামাজ পড়তে বলা লাগবে না, অটোমেটিক মানুষ করবে। জাকাতের জন্য দাঁড়ে দাঁড়ে চাওয়া লাগবে না, জাকাত অটোমেটিক মানুষ দিবে। তার মানে এই কাজটা করতে পারলেই তখন আপনারা সকল মুসলমান জাতি সফল হয়ে যাবে। পরিবারকে সময় দেন, এটাও সব। হক কথা বলা, এটাও সব। অনেক আলেম আছে শুধু কিসসা কাহিনী গল্প দিয়ে 12 মাস গরুর কিসসা কাহিনী বলে, সাপের কিসসা কাহিনী দিয়ে মাস কাটায়, বছর কাটায়, তো হক কথাটা সমাজে বলে না। কোরআনের কথাটা, সঠিক কথাটা, মেসেজটা আল্লাহর কাছে পৌঁছায় না। এই যদি আমাদের অবস্থা হয়, আমাদের ইমানের অবস্থা কি? যাই হোক, তাহলে মুসলমান ইবাদত করবে একমাত্র আল্লাহ পাকের। আল আবিদুন, আল হামিদুন, এর এক একটা শব্দ বুঝাইতে গেলে অনেক সময় দরকার, কিন্তু সময় হয় না আসলে। গত সপ্তাহে আয়াত ব্যাখ্যা করতে গিয়ে সময় শেষ হয়ে গেছে। আজকে সংক্ষেপে কোনো মেসেজটা দিয়ে দেই। আল আবিদুন অর্থ একমাত্র ইবাদত করবেন, জীবনের সকল কাজ আল্লাহ পাকের জন্য করা লাগবে। বুঝে আসছে? 3 নম্বর হচ্ছে আল হামিদুন, মুসলমান সর্বসময় প্রশংসা করবে আল্লাহ পাকের। ইবাদত করবো আল্লাহ পাকের, প্রশংসা হবে কার? প্রশংসা নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই সূরার আরো একটা নাম আছে সূরাতুল হামদ। হামদ মানে প্রশংসার সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী ছিলেন। আর মুসলমানরা 5 ওয়াক্ত নামাজে সূরা পড়তে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে। এটা মুমিনের গুণ, যারা সবসময় আল্লাহ প্রশংসা করে, দিনে রাতে সবসময় নামাজ পড়তে থাকে। কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে একটা পতাকা থাকবে, সেই পতাকাটার নাম হবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। এই পতাকা নিয়ে নবীজির খাঁটি ইমানদার উম্মতদেরকে নিয়ে তিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সর্ব অবস্থায় প্রশংসা করবেন রব্বুল আলামিনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ যখন বলছেন, পিছন থেকে এক সাহাবী বলছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কথাটা নবীজি শিখান নাই কখনো। এই সাহাবী বলার পরে নামাজ শেষ করে নবীজি বললেন, ও সাহাবীরা, কে তোমরা এই বাড়তি তাসবিহ পড়েছো? এটা তো আমি শিখাই নাই। ভয়তে কেউ কথা বলে না। তখন নবীজি অভয় দিলেন, কোনো ভয় নাই, বলো। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বলেছি। তখন বলেছে, তুমি অতিরিক্ত তাসবিহ করার কারণে স্বয়ং আল্লাহ এত খুশি হয়েছে, 30 জনের অধিক ফেরেশতা এই তাসবিহর সওয়াব লেখা নিয়ে প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। এই হামদান কাসীরান, এই পুরো তাসবিহই আল্লাহ পাকের প্রশংসা। আপনারা নামাজে বলবেন বেশি বেশি। এই জন্য মুসলমান যখন খায়, 1 গ্লাস পানি খেলে খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। কেমন আছেন জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ। ফ্যামিলির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। ছেলে চাকরি পেয়েছে শুনে বলবেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুধু আলহামদুলিল্লাহ মুখে জারি থাকবে, এটা মুমিনের লক্ষ্য। সবসময় আল্লাহ প্রশংসা করবেন। একটু অসুবিধা আছে, তাও আলহামদুলিল্লাহ। একটু মারা গেছে, তাও শুনে আলহামদুলিল্লাহ বলতে হবে। মারা গেছে সেটা আল্লাহর হুকুম না? আপনি বেজার হইতে পারবেন? তা আল্লাহর হুকুমের উপর রাজি থাকলে আপনার আলহামদুলিল্লাহ বলা লাগবে। মুমিনের 4 নম্বর গুণ হলো আস-সাইহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা সব সময় রোজা রাখে। আমরা 30 রোজা রাখি, 6 রোজা রাখি, আশুরার রোজা রাখি, রাখি না? আশুরার রোজা রাখি আমরা। মাসের মধ্যে 13, 14, 15 আমরা অনেকেই রোজা রাখি। সোমবার, বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন, এই রোজা আমরা অনেকে রাখি। তারপরে আরাফার দিনে রোজা রাখি, জুলহাজ মাসের প্রথম দিকে রোজা রাখি।
মুমিনদের আরেকটা গুণ হচ্ছে তারা সব সময় বেশি বেশি রোজা পালন করে। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য স্পেশাল একটা মর্যাদা আছে। কিয়ামতের ময়দানে জান্নাতে যখন ঢুকানো হবে, রোজাদারকে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে। এটা স্পেশাল একটা দরজা, যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা ঢুকতে পারবে, আর কেউ পারবে না। কারণ এই রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকার সাথে সাথে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আর পানির তৃষ্ণা লাগবে না। কারণ রোজাদাররা দুনিয়াতে ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় কষ্ট করেছে না রোজায়। এই কারণে আল্লাহ পাক এমন একটা গেট দিয়ে প্রবেশ করাইবেন, কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে তৃপ্তি হয়ে যাবে। সুবহান। এই সাইহুনের তিনটা ব্যাখ্যা হাদিস শরীফে এসেছে। এক নাম্বার হচ্ছে সফর করা, দুই নাম্বার হচ্ছে জিহাদ করা, তিন নাম্বার হচ্ছে সিয়াম পালন করা। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম সিয়ামের কথা বলেছেন। চার নাম্বার গুণ হলো মুমিনরা বেশি বেশি সিয়াম পালন করবে। 5 নাম্বার 6 নাম্বার গুণ হলো আর-রাকিউন আস-সাজিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা বেশি বেশি সিজদা করে। কি করে? মুমিনরা বেশি বেশি রুকু করে, মুমিনরা বেশি বেশি সিজদা করে। দিনের যে নির্ধারিত নামাজ আছে তা তো আমরা পড়বই, মাঝে মাঝে রাত্রে উঠে আল্লাহকে বেশি বেশি সিজদা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন। কিয়ামতের ময়দানে জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, সাকার নামক জাহান্নামে কেন আসলে তোমরা? তারা বলবে, দুইটা কারণে আমরা জাহান্নামে এসেছি। একটা হচ্ছে নামাজ পড়তাম না, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে ভালোবাসতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। এখানে আল্লাহ কন্ডিশন দিয়েছেন, দুইটা কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। নামাজ যারা না পড়বে, এতিমদেরকে যারা না খাওয়াবে, গরিব মিসকিনদেরকে যারা সাহায্য করবে না, এরা জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন, আমার সামনে তোমরা সিজদা করো। যারা মুমিন বান্দা জীবনে সব সময় নামাজ পড়েছে তারা আল্লাহকে সিজদা দিয়ে দেখাবে। আর যারা নামাজ পড়বে না, তাদের পিছনে দুইটা শিরা লোহার রডের মতো সোজা করে দেবে আল্লাহ পাক। তারা নড়তে পারবে না, সিজদা করতে পারবে না, অটোমেটিক ধরে পড়ে যাবে। আল্লাহর কিছু বলার প্রয়োজন হবে না, অটোমেটিক বেনামাজি ধরা পড়ে যাবে, সোজা হয়ে দাঁড়াই থাকে। এই আমার হাতটা এখন ভাঁজ হয়, মাঝখানে একটা ছটা বাঁধে দিলে ভাঁজ হবে। তাই যারা বেনামাজি তাদের পিছন থেকে পা পর্যন্ত দুইটা রডের মতো শিরা সোজা করে দেওয়া হবে শক্ত, তারা ভাঁজ হয়ে নুয়ে সিজদা করতে পারবে না। আর কেউ মা রাকিন, আল্লাহ বলবেন, রুকু করে আমাকে দেখা, সিজদা কর, তখন তারা পারবে। শুধুমাত্র যারা একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে তারা এটা পারবে। النجم والشجر يسجدان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনে উপাদিত যত সৃষ্টি আছে, আসমান জমিনে সব কিছু আমি আল্লাহকে সিজদা করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর প্রশংসা করে। তোমরা যদি প্রশংসা না করো তাতে আমার কিছু আসে যায় না। আমার পৃথিবী সব মাখলুক আমার দিকে সিজদা করে। গাছপালাও আল্লাহকে সিজদা করে। আমরা আমাদের চক্ষু নাই, দেখি না, কিন্তু গাছপালাও আল্লাহকে সিজদা দেয়। 7 এবং 8 নম্বর গুণ হলো আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের 7 নম্বর গুণ হচ্ছে তারা সব সময় ভালো কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। এই চরিত্র আমাদের আছে। হাজারো মানুষ, কালকে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমি দেখলাম, ভাই ভাই, আপন ভাই ভাই, সামান্য কিছু জমাজমির ঝামেলা নিয়ে এক ভাই আর এক ভাই চক্ষু উঠে দিয়েছে, চাইতে দুইটা চোখ উঠে ফেলেছে। আর কেউ সেলফি তুলছে, আর অনেক মানুষ চাইছে দেখছে।
দুইজন সাহসী মানুষ হইলে যারা চোখ উঠায় ওদের মাথা ভেঙে দেওয়া যায় না? কিন্তু অন্যায় হচ্ছে দেখছে, সামান্য নিজের একটু ঝামেলা হতে পারে, এইটু ভয়ের কারণে একটা মানুষ খুন করছে, তা আমরা দেখে বসে রয়েছি ইমান। এটা মুসলমানদের কোনো চরিত্র হতে পারে না, তার মধ্যে ইমান নাই। মুসলমানদের ইমান হচ্ছে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, যত কষ্ট হোক ডাইরেক্ট অ্যাকশনে যাইতে হবে। আপনি যদি ইমানদার দাবি করে থাকেন, এক ভাইয়ের পরে জুলুম করে আপনি দেখে চাই থাকতে পারবেন, এটা মুসলমানদের কোনো চরিত্র হতে পারে না। এই জন্য সবসময় ভালো কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। এরপর আল্লাহ পাক বললেন ৯ নম্বর গুণ হচ্ছে আল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খেয়াল করেন সবাই, জীবনের সাথে মিলান। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন লিহুদুদিল্লাহর অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা হালাল হারাম নির্ধারণ করে দিয়েছে না, এইটা হারাম এইটা হালাল, এই হালাল হারামের সীমা অতিক্রম করে না, এটা হেফাজত করে মুমিন যারা। আপনার স্ত্রী আপনার জন্য হালাল, বুঝেন ভালো করে, শালিকি আমার জন্য হালাল। তা আমাদের অনেকে আছে স্ত্রী বাদ দিয়ে স্বামী মানে শালীর সাথে পরকিয়া করে, আছে না? তা আল্লাহ যে হারাম নির্ধারণ করলেন, এটা আপনি অতিক্রম করলেন না, এটা আপনার জন্য হারাম। হালালও আছে, হালাল বাদ দিয়ে হারামের মধ্যে আপনি ঢুকছেন, আল্লাহ সীমা অতিক্রম করেছেন। আপনি চাকরি করছেন সরকারি, আপনার জন্য বেতন হালাল, যেহেতু পরিশ্রম করছেন, ঘুষ তো আর হালাল না। আপনি বড় চেয়ারে বসা আছেন, আপনার কাছ থেকে কাজ নিতে হলে আমরা টাকা বাধ্য হয়ে আমরা আদায় করি না? তাহলে এই যে আমরা ঘুষ টেনে, এটা আপনি সীমা অতিক্রম করেছেন। আল্লাহ বললেন তোমার বেতনটা হালাল, আর ঘুষ দেওয়া না এটা হারাম। আমরা ঘুষও লই কিনা, আছে না? তা ঘুষ যারা নিলাম, এটা আল্লাহ সীমা অতিক্রম করলাম। এরা প্রত্যেকটা কাজ আপনার জন্য এভাবে। পর্দা করা আল্লাহ ফরজ, তোমরা হেজাব দিয়ে বাইরে প্রয়োজনে যাও, কিন্তু আমরা যদি এটা না মানি, একেবারে খোলামালা বাইরে নামি, এটা আল্লাহর সীমা অতিক্রম করা হয়েছে। আপনি অন্যের একটা পুষ্করণী, আপনার পুষ্করণীর মাছ আপনার জন্য হালাল, কিন্তু অন্যের একজনের রাতে পুষ্করণী দিয়ে কোচ দিয়ে আর একটা মাছ ধরে নিয়ে আসলেন, এটা কি আপনার জন্য হালাল হবে? এটা হারাম, এটা করতে পারবেন না। মুমিন হালাল হারামের পাহারাদার হবে, এটা অতিক্রম করে হারামের মধ্যে ঢুকতে পারবে না। এটা বেড়া দেওয়া, বুঝলেন? ব্যারিকেড দেওয়া, বর্ডার আছে, ইসলামের বর্ডার আছে। এই যে আমাদের বাংলাদেশি বর্ডার আছে না, ওখানে এই বর্ডার অতিক্রম করলেই অন্যায়ভাবে তাকে গুলি দিয়ে দেয়, মারপিট করে জেল দেয় না? দুনিয়ার বর্ডার অতিক্রম করলে যদি মারপিট হয়, জেল হয়, আল্লাহর বর্ডার অতিক্রম করলে তাদের সাজার চাইতে বেশি না কম? আল্লাহ বলছেন আমার আযাব বড় ভয়াবহ, এটা দুনিয়ার আযাবের চাইতে অনেক কঠিন হবে। এরপরে 2 নম্বর যেটা বলছে, আল্লাহ বলছেন মুমিনরা ফরজের পাহারাদার হবে, কখনো ফরজ ছাড়বে না। মুমিন যারা হবে ফরজ ছাড়বে না, আর যারা ছাড়ে তাদেরকেও ফরজ পালনের জন্য সাহায্য করবে, সহযোগিতা করবে, দাওয়াত দেবে। ফরজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। ফরজ হুকুমগুলো আমরা জানি না, রোজা, নামাজ, হজ ইত্যাদি আরো যেগুলো বড় বড় ফরজ আছে, এই ফরজ ছাড়তে পারবেন না। তাহলে সূরা তাওবার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক কয়টা আদেশ করছেন? 112 নম্বর আয়াতে 9টা গুণের কথা। তাইবুন, খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন মুমিনরা সবসময় তওবা করবে, গুনাহ হয়ে গেলেই তওবা করবে। 2 নম্বর আল আবিদুন, একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত করবে। আল হামিদুন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করবে। আস-সাইহুন, সব সময় মুমিনরা বেশিরভাগ রোজা রাখবে, কোনো সিয়াম ছাড়বে না। তারপরে আর রাকিউন, রুকু করবে মুমিনরা। সাজিদুন, সিজদা করবে। তারপরে আল্লাহ আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, মুমিনরা সব সময় সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিতে হবে। আর 9 নম্বর হচ্ছে তারা সব সময় কি করবে? আল্লাহ পাকের বর্ডার অতিক্রম করবে না, হালাল হারামের নিয়ম মেনে চলবে, আর খরচ কখনো ছাড়বে না। আমাদের এই নিয়মগুলো যদি জানার পরে মানতে পারে, আল্লাহ পাক জান্নাত ঘোষণা করছে, তাদেরকে আমি জান্নাত দান করব। আল্লাহ পাক যেন আমাদের
এই নিয়ম কানুনগুলো মেনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বা তৌফিক দিলেন।